ওটিটিতে অভিষেক হচ্ছে চিত্রনায়ক ইমনের। সিনে পর্দায় কাজ করছেন দীর্ঘদিন, তবে ওটিটিতে সেভাবে ধরা দেননি চিত্রনায়ক মামনুন ইমন। এবার সেটা হচ্ছে পারিবারিক টানাপোড়েন ও এই সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম মায়া। আম্মা দরজাটা খোলেন না একটু, আম্মা একটা কথা বলে চলে যাবো আম্মা। মায়া। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে ইমনের সঙ্গে আছেন সারিকা। জানা গেছে আগামী 30 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ এ মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এই মায়া দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে ইমনের। এদিকে গতকাল প্রকাশ পেয়েছে মায়ার টিজার। 40 সেকেন্ডের ভিডিওতে দেখা গেল হঠাৎ করে নিখোঁজ হওয়া স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যায় সে। পুলিশ কর্মকর্তা তাকে পাল্টা প্রশ্ন করে কেন তার স্বামী নিখোঁজ হলো। একটি দৃশ্যে দেখা গেল ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয় তাই ফুটে উঠেছে টিজারে। মামনুন ইমন বললেন, কয়েক বছর ধরেই অনেকে আমার কাছে জানতে চাইছিলেন কবে আমাকে ওটিটিতে দেখা যাবে। আমি চেয়েছি ওটিটিতে যখন কাজ করব সেটা যেন স্পেশাল কিছু হয়। নিজের চাওয়া অনুযায়ী ওটিটিতে যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। মায়ার গল্প দর্শকদের মনে দাগ কাটবে। কিছু গল্প থাকে যেখানে কাজ করার স্বপ্ন থাকে অভিনয় শিল্পীদের। মায়ার গল্পটি আমার কাছে তেমন। আশা করছি এই সিনেমায় আমাকে ভিন্নভাবে দেখবে দর্শক। মায়া দিয়ে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল চিত্রনায়িকা পরিমণির। পরবর্তী সময়ে পরিমণির জায়গায় যুক্ত হন সারিকা। এদিকে ইমন এখন যুক্ত আছেন শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডে, পালন করছেন অফিসিয়াল দায়িত্ব। এখানেই শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন সারিকাও। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে। আমি 100% শিওর সে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে। মায়া মাফ করে দাও, মায়া মাফ করে দাও।